শিশির মনির, আপনার কাছ থেকেই শুনতে চাই। আমরা তো দেখলাম যে জামাত ইসলামের সংখ্যালঘু ভোটের জন্য সংখ্যালঘু একজন প্রার্থী দেয়া হলো। নারীদের ভোটের জন্য অনেক নারীকে রাস্তায় নামতে দেখেছি আমরা, মানে আমরা অন্তত হ্যাঁ এই মেসেজটা এসছে যে জামাত ইসলামের নারী কর্মী আছে। মুক্তিযুদ্ধের সময়ে জামাতের যে ভূমিকা ছিল সেই অপবাদ, সেই কালিমা ঢেকে দেওয়ার জন্য আমরা দেখলাম কর্নেল অলি আহমেদ এবং মেজর আখতারুজ্জামানের মতো মুক্তিযোদ্ধাদের নেওয়া হয়েছে, কিন্তু বিশ্লেষণ বা অনেকেই বলছে যে এগুলো কোনোটাই কাজে দেয়নি। কেন দেয়নি বলে আপনার মনে হয়? দেখুন, মেসি ভোট 12,76,00,000 ভোটার ছিল মনে হয় এই ভোটে। তার মধ্যে জামাত নির্বাচন করেছে 227টায়, বাকি করেছে শরিক দল। 227টার ভিতরে 68টা সিট পেয়েছে। কিছু কিছু জেলায় সবটাই পেয়েছে, 4টা সিটে 4টাই পেয়েছে। কোনো কোনো অঞ্চল আছে একটাও পায় নাই, কোনো কোনো বিভাগে আছে এক বিভাগেই 25টা পেয়েছে, আর কোনো কোনো বিভাগে আছে একটা সিটও, সিলেটে কিন্তু একটা সিটও পায়নি। সম্ভবত আরও ঢাকায় তো পেয়েছে এবার কিছু, কিন্তু ময়মনসিংহের দিকে সিট পায়নি, ওইদিকেও কিছু বিভাগেই পায়নি। চট্টগ্রামেও ভালো করে নাই। যেখানে অতীতে চট্টগ্রামে ভালো করতে, চট্টগ্রামে পুরা মিলে মনে 2টা সিট পেয়েছে। তো জনগণের এই ভোটাধিকার প্রয়োগ, তাদের মতামত প্রয়োগের প্রতি তো শ্রদ্ধাশীল থাকতেই হবে। আমি আপনি এজেন্ডা পেশ করব, বিএনপি এজেন্ডা পেশ করেছে, আমাদের জোটের লোকের এজেন্ডা পেশ করেছে, পিপল চুজ করেছে কাকে তারা নিবে কাকে তারা নিবে না। এখন এটার পিছনে নানান কারণ আমরা দাঁড় করাতে পারবো। ফ্যাক্ট ইজ যে মেজরিটি সিটে, অ্যাবসলিউট মেজরিটি সিটে আমাদেরকে সাপোর্ট করে নাই, এটা রিয়ালিটি। এখন আমরা অ্যানালাইসিস করতে পারবো যে কত ভোটের ব্যবধানে কোন আসনে পাশ করেছে, কত ভোট আগে কার ছিল, এইটা কার ছিল, ওইটা কার ছিল, এই সমস্ত অ্যানালাইসিস আমরা দাঁড় করাতে পারবো। তবে আমি মনে করি ইন জেনারেল জামাত ইসলামী আগের যে কোনো সময়ের তুলনায় ভালো করেছে। অবশ্যই, কারণ 41 সালে 1941 এ জামাত প্রতিষ্ঠা হওয়ার পর এবার সর্বোচ্চ, এর আগে 12% ছিল সর্বোচ্চ, এবং জামাত এককভাবে 31% ভোট পেয়েছে। তার মধ্যে আসন নির্বাচন করেছে মাত্র 227টা। 227টাকে কেন্দ্র করে 31% ভোট পেয়েছে। আমি বাকিগুলোকে একসাথে যোগ করলে আমি এই 227টায় বিএনপি কতটুকু পেয়েছে আর এই 227টায় জামাত ইসলামী কতটুকু পেয়েছে, এটা হিসাব করলে আমি দেখলাম মাত্র 7%-এর। সো এই নির্বাচনের ক্যাম্পেইনে যে প্রসিডিউর, সেখান থেকে আপনার কাছে কি মনে হয় আগামী নির্বাচনে কি আপনারা এই একই কৌশলই ব্যবহার করবেন কিনা? 5 বছরে দেশ আরো অনেক পরিবর্তন হবে, তখন গিয়ে আপনারা নির্ধারণ করবেন। 5 বছরের কৌশল এখন তার আমি আপনি নির্ধারণ করা ঠিক হবে না। কিভাবে যায় অর্থনীতি, কিভাবে যায় বর্তমান সরকারের পারফরমেন্স কেমন হয়, আমাদের সঙ্গে তাদের রিলেশনশিপ কেমন দাঁড়ায়, এরপর ইলেকশনের আগে নিশ্চয়ই আর্থসামাজিক কন্ডিশন বিবেচনা করে আপনাকে ক্যাম্পেইন ডিজাইন করতে হবে। আগে থেকে বলাটা ঠিক হবে।